পুঠিয়ায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার। রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারের কাছে রফিকুল ইসলাম রফিক নামের এক ইউপি সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। অনেকে বলছেন টিসিবির কার্ড নিয়ে সমস্যা হওয়ায় বিএনপির দু গ্রুপে ওই মারামারির ঘটনা ঘটে। রোববার দুপুর 12টার সময় ওই মারপিটের ঘটনা ঘটে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম রফিক মেম্বার। সে পুঠিয়া উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। ঘটনার পরে ওই এলাকায় এসেছিলেন ওই একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল। এ সময় সাবেক ওই চেয়ারম্যান তিনি বলেন, রফিকুল ইসলাম রফিক আমার ইউনিয়ন পরিষদের মেম্বার। তাকে কে বা কারা মারধর করেছে? সে আনোয়ার ইসলাম জুম্মা এর সাথে রাজনীতি করে। এছাড়াও সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তারা বলেন, মারামারির ঘটনা নয়, রফিক মেম্বারকে শিমুল গ্রুপের কয়েকজন ব্যাপক মারধর করেছে। তার সাথে আওয়ামী লীগের লোকজনও ছিল। আমরা রফিক মেম্বারকে মার ধরে হাত থেকে রক্ষা করতে পারিনি। পৃথিবীর কার্ড নিয়ে সমস্যা হয়েছে আমরা বলছি, কিন্তু বিষয়টি পরবর্তীতে বসে মিটমাট করা যাবে, অথচ তারা এইভাবে রফিক মেম্বারকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। এই বিষয়ে পবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, বিএনপির দুপক্ষের মারামারির কারণে প্রায় আধা ঘন্টার মতো ঢাকার রাজশাহী মহাসড়ক বন্ধ ছিল। পরে আমি এসে পুঠিয়া থানা পুলিশের সহায়তায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় রাস্তা যানজট মুক্ত করি। প্রণব কুমার সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল অতিরিক্ত দায়িত্ব পুঠিয়া তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারিতে জড়ায়। দুই পক্ষের দুজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই মুহূর্তে পরিবেশ শান্ত আছে, আর যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সাবেক পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুইবারের ধানের শীষের মনোনয়ন পাওয়া তিনি বলেন, মারামারির ঘটনা ঘটেছে, সবাই শান্ত আছে। এসব বিষয়ে পরবর্তীতে বসে বিষয়টি দেখা যাবে। বর্তমানে আমি এখানে আছি, আর কোনো সমস্যা হতে দেওয়া যাবে না। আনিকা সুলতানা, দৈনিক আলোর সকাল, অনলাইন মিডিয়া, সুনামগঞ্জ।